তোমাদের সাথে শেয়ার করি একটা নিরামিষ পোলাও। সবাই তো আতপ চাল বা সুগন্ধি পোলাও চালের পোলাও খেয়ে থাকে, আজ না হলে একটু সিদ্ধ চালের পোলাও খেয়ে থাকি আমরা, কারণ সবার তো আবার আতপ চালটা সহ্য হয় না বা পেটে গন্ডগোলও দেখা দিতে পারে। সবজি টবজি দিয়ে একটা সিম্পল সিদ্ধ চালের পোলাও, যেটা তোমরা ইচ্ছা করলে টিফিনেও নিতে পারবে বা বাড়িতেও যে কোনো পদের সাথে খেতে পারবে, মাছ মাংস বা বড়া যে কোনো কিছুর সাথে খেতে পারবে। চলো একটু শেয়ার করে নিচ্ছি আমরা। এখানে আছে গাজর, বিনস, ক্যাপসিকাম, সয়াবিন, আলু, আর এই হচ্ছে কি আতপ চালটা, সিদ্ধ চালটা, যেটা দিয়ে আমরা আজকে নিরামিষ পোলাও বানাবো। পোলাওটা করতে আমাদের সাথে লাগছে হচ্ছে কি তেজপাতা, গোটা গরম মশলা আর আদা। এখানে আমি তেলটা গরম হতে দিয়ে দিলাম, ঠিক আছে। এই অল্প তেলে আমি পুরো সবজি দিয়ে পোলাওটা যে হবে সেটা করে নেব। আমি তার মধ্যে কয়েকটা তেজপাতা সম্বাদ দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, ঠিক আছে, আর খানিকটা আদা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তার মধ্যে আমি যে সবজিগুলো নিয়েছিলাম পোলাও করবো বলে সেগুলো সব দিয়ে দিলাম। আমি সবজিটাকে আগে ভালো মতো ভেজে নেব, ঠিক আছে। আর তার মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করছি, কাজু আর কিশমিশ। আমি এখন চালটা অ্যাড করে নেব। আমি এখন এর মধ্যে চালটা অ্যাড করে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর একটুখানি চিনি দিয়ে দিব। আমি এখন ভালো করে আগে চালটা ভেজে নিচ্ছি। চালটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা আমি অ্যাড করে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চিমটি ঘি দিয়ে দিব। ঢাকা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মধ্যে একদম ঝরঝরে এরকমভাবে আমাদের সবজি পোলাও রেডি। এখন তুমি এটাকে চাইলে নিরামিষ মিক্স ভেজ, পনির, সয়াবিন চাপ দিয়ে খেতে পারো, আবার চাইলে আমিষের দিনে চিলি চিকেন, চিলি প্রন, আর কালিয়া আর চিলি এগুলো দিয়েও টেস্ট করতে পারো। স্বাদটা কিন্তু অপূর্ব আসে।